নমস্কার নমস্কার। আজ মহান স্বাধীনতা দিবস। আমি প্রথমে সেই যারা বিপ্লবী ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, অরবিন্দ থেকে শুরু করে মহাত্মা গান্ধী, যত মহামানব ছিলেন যারা স্বাধীনতা লাভ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। কেউ হিংসার মাধ্যমে নিয়েছিলেন, কেউ অহিংসভাবে নিয়েছিলেন। প্রত্যেককে আমি সশ্রদ্ধ নমস্কার জানাই বা তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাও রইল। আজ আমাদের মহান স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে। এখন কথা হচ্ছে, সবাই ইতিহাস আমরা জানি কম বেশি, কিভাবে স্বাধীন হলো ইংরেজদের কাছ থেকে, ব্রিটিশদের কাছ থেকে 200 বছর তারা আমাদের শাসন করার পর আমরা কিভাবে স্বাধীনতা অর্জন করলাম, সেটা আমরা ইতিহাস পড়েছি বা জেনেছি, যেভাবে হোক আমরা সেটা জানি। কিন্তু সে কীভাবে পেলাম কি না পেলাম, অনেক রক্তের বিনিময়ে, অনেক ইজ্জতের বিনিময়ে, মা বোনের, মাতঙ্গিনী হাজরার নাম জানি আমরা, সমস্ত ওগুলো আমরা ইতিহাসে জানি। আমি ও বিষয় নিয়ে বলতে আসিনি। আমি কিছু কথা না বললেই নয়। আমার আজকের কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি স্বাধীনতা কি খায় না মাথায় নেয়। স্বাধীনতা কি খায় না মাথায় নেয়। স্বাধীনতার স্বাদটা কেমন বা সেটা বিষয়টা কি, সেটা রক্ষা করতে হবে কিভাবে। স্বাধীনতা মানে এই নয় যে আমরা কোনো শাসনের বিরুদ্ধে যাব। আপনি পুত্র যদি হন কারোর, স্বাধীন মানে স্বাধীন দেশে বাস করছেন তার মানে, বা স্বাধীনতা পেয়েছেন তার মানে এই নয় যে আপনি আপনার বাবার কথা শুনবেন না, আপনি আপনার বাবার শাসন মানবেন না, আপনি আপনার বাবার বিরুদ্ধে গিয়ে তাকে স্বাধীনতা বোঝাবেন যে আমরা আজকে স্বাধীন হয়েছি, স্বাধীন দেশ আমাদের, আমরা কেন পরাধীন থাকবো, আমি আমার বাবার কথা কেন শুনবো। বা আপনি যদি স্ত্রী হন কারোর, আপনার স্বামীর শাসন অনুশাসন যদি আপনি না মানেন, তার মানেই কি স্বাধীনতা পেলেন? না, এটা স্বাধীনতা নয়। একটা দেশে, একটা রাষ্ট্রে থাকতে গেলে যেমন একটা গভর্নর অর্থাৎ সরকার, সেই সরকারের অনুশাসন শাসন আমাদের মেনে চলতে হয়, এবং সেই অনুশাসন মেনে চলাটাই হচ্ছে স্বাধীনতার একটা অংশ। আমরা সেই শাসন মানব না, আমরা স্বাধীন বলে, এটা কিন্তু স্বাধীনতার মধ্যে আসে না। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা রক্ষা করতে হবে আমাদের। স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আমরা যে কোনো সরকারের শাসন বা অনুশাসন আমরা মানব না, তার বিরুদ্ধে আমরা চলে যাব, কোনো ন্যায়ের শাসন আমরা মানব না। ন্যায় প্রতিষ্ঠা করাই স্বাধীনতা। আমরা যদি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি প্রত্যেক দেশে দেশে, তবেই সেটা একটা স্বাধীন এবং স্বাধীন পৃথিবী হবে। কিন্তু ন্যায়টাকে আমরা আজকাল ভ্যালুলেস ভাবছি, ন্যায়টাকে আমরা মূল্য দিচ্ছি না। আমরা স্বাধীনতা পেয়েও সেটা রক্ষা করতে পারছি না। স্বাধীনতা এটাই, আপনি পুত্র হলে আপনার বাবার শাসন অনুশাসন আপনাকে মেনে চলা উচিত। আপনি স্বাধীন বলে আপনার বাবার শাসন অনুশাসন মানবেন না, সেটা কিন্তু নয়, সেটা স্বাধীনতা নয়। আপনি স্ত্রী একজনার, আপনার স্বামীর শাসন অনুশাসন যদি না মেনে চলতে পারেন, আপনি স্বাধীন বলে তাই তার অনুশাসনটা মানছেন না, এটা কিন্তু স্বাধীনতা নয়। এটা বুঝতে শিখতে হবে, স্বাধীনতা রক্ষা করতে হবে। স্বাধীনতা খায় না মাথায় নেয়, সেটা আগে বুঝুন, সেটা আগে বুঝতে চেষ্টা করুন। আমি কিন্তু এই কথাই আজকে বলতে এসেছি এখানে, যেহেতু আজকে আমাদের স্বাধীনতা দিবস আমরা পালন করছি, দিকে 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 বহু পালন করছি, সবাই পাড়ায় পাড়ায় আমরা পতাকা উত্তোলন করছি, হয়তো তাদের স্মরণ করছি, কেউ র্যালি বের করছি, কেউ ড্যান্স করছি, ড্যান্স মানে নৃত্য করছি, দেশত্ববোধত্ব গানে সব মুখরিত করছি চারিদিকে। কিন্তু স্বাধীনতা, সত্যি কি স্বাধীনতা পেয়েছি? সত্যি কি স্বাধীন হয়েছেন আপনারা ভেবে দেখুন, স্বাধীনতা কেমন স্বাধীনতা। আজ বাংলাদেশের প্রসঙ্গটা আনতে আমি বাধ্য হচ্ছি। বাংলাদেশে স্বাধীনতা নিয়ে এসেছিল সবাই, এটাই কি স্বাধীনতা? যে স্বাধীনতা মানে কি এই? ওরা ছাত্ররা স্বাধীন কোটা আন্দোলন করেছে, সবই ঠিক আছে, কিন্তু সেই কোটা আন্দোলনের নামে স্বাধীনতা পেয়েছে বলছে, বা আমরা স্বাধীনতা পেয়েছি। আরে স্বাধীনতা কি এটা? চুরি করা, ছাগল চুরি করা, কাপড় চুরি করা,
একটা বৃদ্ধ মহিলা যে মার সমান তার অন্তর্বাস চুরি করা, এটা কি স্বাধীনতা? চুরি করার স্বাধীনতা পেয়েছি, হিন্দুদের উপর হামলা করার স্বাধীনতা পেয়ে গেছি, এটা কি স্বাধীনতা হতে পারে? স্বাধীনতাটা রক্ষা করতে শিখুন, এটা স্বাধীনতা নয়। আপনি স্ত্রী হয়ে আপনি আপনার স্বামীর কথা শুনছেন না, স্বাধীন বলে তাই? এটা স্বাধীনতা নয়। স্বাধীনতা রক্ষা করতে শিখুন, স্বাধীনতার মিনিংটা বুঝুন, শাসনটাকে মানতে হবে। স্বাধীনতা তবেই আসবে যখন ন্যায়ের শাসন আসবে পৃথিবীতে, ন্যায়ের শাসন আসবে দেশে দেশে। ন্যায়টাকে আমরা মেনে চলতে হবে আমাদের। আর যদি আমরা ন্যায়টাকে মেনে না চলি তবে ও স্বাধীনতার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস স্বাধীনতা। ন্যায়টাকে আমাদের মানতে হবে, ন্যায়টাকে আমাদের বুঝতে হবে। আমি ঘাড় মোটা করে থাকলাম, আমি কোনো ফিল করলাম না, আমার বিবেক জাগলো না যে এটা ন্যায় কি অন্যায়, তাহলে আমার স্বাধীনতার মূল্য নেই। আসুন আপনারা স্বাধীনতাটা বুঝুন, স্বাধীনতাটা বুঝুন, স্বাধীনতাটা বুঝতে শিখুন, রক্ষা করতে শিখুন, এটাই আমি বলবো। নমস্কার। আমার কথায় যদি কেউ কিছু মনে করেন, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্টে জানাবেন। এই স্বাধীনতা কি অ্যাকচুয়ালি সেটা আপনারা বুঝতে শিখুন প্লিজ। স্বাধীনতা এই মানেই কিন্তু এই নয় বাংলাদেশ যেমন গরু চুরি করছে, ছাগল চুরি করছে, হিন্দুদের পর অত্যাচার করছে, মন্দির ভাঙছে, এটা কি স্বাধীনতা হতে পারে? এটা কি স্বাধীনতা হতে পারে? ধিক্কার জানাই এরকম স্বাধীনতায়। আসুন স্বাধীনতা বুঝুন, বুঝতে শিখুন। নমস্কার। ভুল হলে বলবেন, আর সঠিক হলেও বলবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।